आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संजीव सिंह। नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। कछार जिले के धोलाई विधानसभा क्षेत्र के लालापुर चेक गेट क्षेत्र में पुलिस प्रशासन के नाम पर पैसा वसूली के आरोप में पुलिस प्रशासन ने 6 लोगों को लिया हिरासत में। आशा संगठन के कार्यकर्ताओं ने असम विश्वविद्यालय के छात्र छात्राओं के इम्तिहान संबंधी 6 दफा मांगों को लेकर वीसी व जिला उपायुक्त को दिया स्मारक लिपि। कछार जिले के लखीपुर क्षेत्र में कछार जिले से मणिपुर क्षेत्र में तस्करी कर रहे कुछ कुत्तों को आवासीय क्षेत्र के युवा वर्ग ने धर दबोचा, लिया गया हिरासत में। पंचग्राम पेपर मिल चालू किए जाने के मांग को सामने रख एसोसिएशन कार्यकर्ताओं ने पूरे राज्य के साथ संगति रखते हुए आयोजित किया विक्षोभ कार्यसूची। देश के प्रधानमंत्री नरेंद्र मोदी की जन्मतिथि के अवसर पर विभिन्न अस्पताल व प्रवीण लोगों के बीच वितरण किया जा रहा है फल व आहार। सम्मान के तौर पर आयोजित किए जा रहे हैं कार्यक्रम। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। कछार जिले के लालापुर चेक गेट में पैसे वसूली के आरोप में धोलाई पुलिस ने 6 लोगों को अपने हिरासत में लिया है। राज्य के मुख्यमंत्री सर्बानंद सोनोवाल द्वारा राज्य के कई क्षेत्र में चेक गेट को उठा लिया गया और इसी क्षेत्र में धोलाई इलाके में अवैधानिक तौर पे गैर जिम्मेदाराना गतिविधियों को अंजाम देते हुए कुछ दुष्कृतिकारियों द्वारा पैसे की वसूली किया जा रहा था। जानकारी के अनुसार पुलिस प्रशासन सूचना पाने के बाद घटनास्थल पर पहुंचकर इससे पैसे वसूली में जुड़े 6 लोगों को गिरफ्तार किया है। साथ ही इनके खिलाफ कानूनी कार्रवाई की जा रही है। असम सीमांतवर्ती क्षेत्र के लायलापुर मिजोरम क्षेत्र में एमबी गेट के इलाके में ये लोग गैर जिम्मेदाराना तौर पर विभिन्न वाहनों से पैसे का वसूली कर रहे थे। इस संदर्भ में धोलाई थाने के अधिकारी शाहबुद्दीन बड़भिया ने अपने दूसरे सदस्यों को लेकर अभियान चलाते हुए 6 लोगों को रंगे हाथों गिरफ्तार किया। कमार्शियल टाउन एसोसिएशনের পক্ষ থেকে এসেছি ওই যে লাইলাপুর চেক গেটে এনফোর্সমেন্ট চেক গেটে হাইকোর্ট থেকে একটা অর্ডার আইছে যে তারা ওভারলোড চেক করিয়ে এটা ফাইন করতো, যার কারণে তারা এখন অবৈধভাবে এখানে ইয়ে করা শুরু করছে, গুন্ডাগিরি করিয়ে যে রাত্রে দিনে এনফোর্সমেন্ট থাকে আর রাত্রে তারা এখানে লোকাল কয়েকজন মানুষ আছে তারা এখানে গাড়ি থেকে গুন্ডাগিরি করিয়া 2000-3000 করে এরকম কালেকশন করে। আজকে কয়েকদিন ধরে আমরা এই ওনারের মেম্বার সকল তারা গিয়ে কমপ্লেন করে যে আমরা এটা নিয়ে একটা প্রতিবাদ করা। আমরা আজকে দোলাই থানার ওসি স্যারের কাছে একটা এফআইআর করছি যে এটা উপস্থিত একটা তদন্ত করিয়া যারা দুষ্কৃতীরা আছে তারা একটা উপস্থিত ইয়ে করা। আমরা ওভারলোডের জন্য কোনো অসুবিধা নাই, ওভারলোড সরকারের দরিয়া ফাইন করুক, কিন্তু তারা ওভারলোড গাড়ির থেকে পয়সা নেয়, আন্ডারলোড গাড়ি থেকে পয়সা নেয়। কালকে আন্ডারলোড 60টা গাড়ি থেকে দরিয়া তারা পয়সা নিছে 2200 টাকা করিয়া 3000 টাকা করে এরকম পয়সা তারা অযথা পয়সা নেয় আর ড্রাইভার হ্যান্ডিম্যান্ডে হ্যারাসমেন্ট করে। আমরা চাই যে এইরকম প্রশাসনে গিয়া এটারে ইয়ে করতো, তদন্ত করিয়া। কালকে রাত্রে আমরা শুনছি যে দোলাই থানা অফিসারে গিয়া 5 জন দরিয়া আনছে, যার কারণে আজকে আমরা একটা এফআইআর করছি দোলাই থানা অফিসারের কাছে যে এইটার উপস্থিত ব্যবস্থা নেওয়া হোক। আর অযথা আমরা গাড়ির মালিক ড্রাইভার হ্যান্ডিম্যান্ডে হেনস্থা করছি। আচ্ছা, গেটটা কি বৈধ গেট নিটা? এইটা হাইকোর্ট থেকে একটা অর্ডার আইছে, আমরা যেটা শুনছি আমরা যেটা হাইকোর্ট থেকে শিলচর টাউন অ্যাসোসিয়েশনে যে হাইকোর্টে একটা কেস করছি যে মিজোরাম রোডে একটা ওভারলোড গাড়ি মানে অনেক গাড়ি চলে বলিয়া রাস্তা খারাপ হোক, যার কারণে হাইকোর্ট থেকে একটা অর্ডার আইছে যে এখানে একটা চেক পয়েন্ট বয়াইয়া যদি ওভারলোড গাড়িগুলো পাওয়া যায় তাহলে ফাইন করা। আচ্ছা, যারা দরিয়া আনছে যে পুলিশে, এরা কি এমবি চেক গেটের কোনো কর্মী না? এমবি চেক গেটের কোনো কর্মী না, তারা এইরকম ডেইলি রাত্রে প্রতিদিন রাত্রে তারা এরকম ড্রাইভার হ্যান্ডিম্যান্ডে জবরদস্তি পয়সা কালেকশন করে। আর যতটুকু আমরা শুনতে পাইছি, আমরা তো স্পটে আই না, যতটুকু আমরা শুনতে পাইছি যে মানে এনফোর্সমেন্টের মানুষ যারা তারা ঘরের ভিতরে থাকে, তারা সামনে আয় না, তারা মানুষ দিয়ে তারা
ইয়ে করা সিভিলিয়ান মানুষ দিয়ে গুন্ডা ট্যাক্সের মতো তারা পয়সাটা কালেকশন করে আটটা নয়টার পরে তারা আইয়া চেক গেটও আইয়া রুমও যায় গিয়া আর তারার যে ইয়েটা আছে তারা লোকাল যারা কয়েকজন মানুষ আছে তারা গুন্ডাগিরি করে তারা যদি পয়সা কালেকশন করে এরা কি ইউনিফর্ম লাগাই থাকেনি? छात्र संगठन आक्सा के कार्यकर्ताओं ने 6 दफा मांगों को लेकर उसकी आपूर्ति के लिए असम विश्वविद्यालय के उपाचार्य तथा कन्वेनर व जिला उपायुक्त कछाड़ को संदर्भ में स्मारक लिपि प्रदान किया। कंट्रोलर ऑफ एग्जामिनेशन असम विश्वविद्यालय के कार्यकर्ता को भी इस संदर्भ में एक स्मारक लिपि प्रदान किया गया। गौरतलब है कि इन मांगों के लिए छात्र संगठन पिछले कुछ दिनों से कई और मांग करते आ रहे हैं। सूत्र के अनुसार छात्र छात्राओं की इम्तिहान के दौरान समय सीमा बहुत ही कम मात्रा में तय कर दी गई है, जिसके चलते छात्र छात्राएं परेशानी झेल रहे हैं। इस संदर्भ में जानकारी देते हुए आक्सा संगठन के प्रमुख कार्यकर्ता रूपम नंदीपुर कास्ता ने विस्तारित खुलासा भी किए। সারাকাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পরীক্ষা নিয়ন্ত্রক এবং জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে একটা স্মারকলিপি আমরা দিয়েছি। এই স্মারকলিপি উপাচার্যকে দেওয়া হয়েছে, তার প্রতিলিপি দেওয়া হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক এবং জেলা উপায়ুক্ত মহোদয়াকে। এখানে তার সারমর্ম হচ্ছে যে অনলাইন পরীক্ষায় সাবমিশন করতে গিয়ে যে 20 মিনিট সময় ধার্য করা হয়েছিল, এটা ছাত্রদের পক্ষে গুগল ক্লাসরুমে গিয়ে এটা পর্যাপ্ত নয় এবং একই দিনে পলিটিক্যাল সায়েন্স এবং টিটিসির হিস্ট্রি পরীক্ষা রুটিনে এনেছেন। এটার আমরা প্রতিবাদ জানিয়েছি। এ ব্যাপারে আজকে শাহিদুর রহমান তার বক্তব্যে আজকে আমরা সারাকাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার তরফ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে একখানা স্মারকপত্র প্রদান করেছি। এই স্মারকপত্রে আমরা জানিয়ে দিয়েছি যে বিগত দু একদিন পূর্বে আপনারা দেখেছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেটাতে অত্যন্ত বিসঙ্গতি রয়েছে। ওনারা যে টাইম ফ্রেম দিয়েছেন 20 মিনিটের, সেই সময়ের ভিতর একটা স্টুডেন্ট স্ক্যান করে সেই আনসার স্ক্রিপ্টগুলো সাবমিশন করা একটা দুঃসাধ্য ব্যাপার। তাছাড়া ওনারা একদিনে 2টি এক্সামের কথা বলেছেন, সেটাও অসম্ভব। এবং একটা কথা বলতে চাই যে 30 সেপ্টেম্বরের পরে ওনারা যেহেতু গুগল মিটের মাধ্যমে এক্সামগুলো নেবেন, 30 সেপ্টেম্বরের পর গুগলের হিসাব মতে যে এই সময় পর্যাপ্ত সময় না, একসাথে এতটা সময় দেওয়া হবে না। তাছাড়া আরও একটা জিনিস রয়েছে যে কোনো স্টুডেন্ট যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে তাকে অ্যাবসেন্ট বলে ঘোষণা করা হবে। बराक घाटी में कोयला, सुपारी तथा खाद सहित लाइमस्टोन वस्तु के तस्करी के बाद इन दिनों आखिरकार कुत्तों की तस्करी चल रही है। जी हाँ, सुनने में ये अजीब लग सकता है, लेकिन यह वास्तव है। असम राज्य के विभिन्न क्षेत्र में ये व्यापार चल रहा है। खासकर कछार जिले के कई इलाकों से कुछ दुष्कृतिकारियों द्वारा विभिन्न इलाके से कुत्तों का संग्रह कर एक वाहन में लाद दिया जाता है और उसे मणिपुर क्षेत्र में सरबराह कर दिया जाता है। कुत्तों की तस्करी में जुटे इन कारोबारियों के खिलाफ कानून भी कोई अहम कदम नहीं उठा रहा, पुलिस प्रशासन भी कोई अहम कदम नहीं उठाती है। हालांकि मिलीजुली प्रयास से बराक घाटी के विभिन्न क्षेत्र से कुत्तों को एक जगह संग्रह कर उन्हें सरबराह किया जाता है और अमानवीय तौर पर इन पर अत्याचार भी किया जाता है। कछार जिले के मणिपुर क्षेत्र में यानी लखीमपुर इलाके के मणिपुर राजमार्ग में मणिपुर भेजे जाने के दौरान ऑटो वैन में सवार कई कुत्तों को आवासीय क्षेत्र के युवा वर्ग ने जब्त किया। सूत्र के अनुसार वाहन में जाने के दौरान लोगों ने देखा कि ऑटो वैन के अंदर कुछ कुत्ते बोरे के अंदर बंद पड़े हुए हैं। हालात की जायजा लेने के लिए जब वो पहुंचे तो इस ऑटो पर बहुत सारे कुत्ते दिखाई दिए। बाद में इस युवक ने आवासीय क्षेत्र के लोगों के सहयोग से इन कुत्तों को आजाद किया। কুকুরে নিয়ে পাচার করা হয়, এগুলো সব আমরা আটকাইছি। আটকে এই কুকুরগুলো এখন ছাড়ানো হইব। এগুলো কিন্তু ঠিক নেই, বেআইনি জিনিসগুলো করা হয় আজকে। এগুলো অনেকগুলো কুকুর দেখুন। ফটোটা নামাও রে, ফটোটা নামাও না ভাই। একটা কুকুরের মাথা বের করে আছে দেখি, সঙ্গে সঙ্গে আমরা গাড়িটিকে ওভারটেক করি এবং আটকানোর পরে দেখি গাড়িগুলোর মধ্যে প্রায় 10-12টি কুকুর এইভাবে বাঁধা রেখে আছে। এগুলোকে সবগুলোকে নিয়ে আপনার জিরিবাম বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল। তো এগুলোকে আটকে আমরা এখন এই কুকুরগুলোকে সব ছাড়াচ্ছি।
আমি শান্তনু রায়, স্নেহ এনজিওর প্রেসিডেন্ট। আজকে শিলচর থেকে আমরা লক্ষ্মীপুর রোডে আসার সময় আমি আমার কলিগ মিঙ্কু চৌধুরী একটা অটোর ভিতরে দেখতে পারি একটা কুকুর মুখ বের করে আছে। সঙ্গে সঙ্গে আমি আর আমার কলিগ বাইক নিয়ে ওই অটোর পিছনে ধাবা করি এবং ধরে ফেলি অটোটাকে খোলার পরে দেখি অটোর ভিতরে প্রায় 10-12টা কুকুর মুখ বাঁধা বস্তা দিয়ে এগুলো আপনার পাচার হচ্ছিল জিরিবামে। তারপরে আমি আমার কলিগ মিলে ওই কুকুরকে আমরা রক্ষা করি ওর হাত থেকে এবং লাবুক রোডে নিয়ে ছেড়ে দিই। আমার সবার কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, যাতে এরকমের একটা পাচার যাতে একটা বন্ধ হয়, তার জন্য একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। থ্যাংক ইউ। एसयूसीआई संगठन के कार्यकर्ताओं द्वारा पेपर मिल को जल्द से जल्द चालू किए जाने की मांग पर धरना विक्षोभ कार्यसूची पालन किया गया। एसयूसीआई संस्थान के कार्यकर्ताओं ने इस दिन पेपर मिल को जल्द से जल्द चालू करना, श्रमिकों की बकाया 45 महीने की तनख्वाह प्रदान करना, इसी दौरान मारे गए श्रमिकों के परिवार को सरकारी मुआवजा प्रदान करना, राष्ट्रायत्त दोनों शिल्प प्रतिष्ठान को पूंजीपतियों के हाथ में देने का इस चक्रांत को रद्द करना सहित दोनों कागज कलों को देवलिया घोषणा किए जाने के मांग पर विक्षोभ कार्यसूची आयोजित किया गया। कम्युनिस्ट पार्टी के कार्यकर्ताओं को दुख से आयोजित इस कार्यक्रम को लेकर लोगों में काफी हद तक क्षोभ की स्थिति उभर कर आई। लोगों ने जमकर इस आंदोलन में उत्साह के साथ भाग लिया। অবিলম্বে জাগির রোড এবং কাঁচার কাগজ কলকে পুনরায় চালু করতে হবে। কাগজ কলের শ্রমিকদের অবিলম্বে 45 মাসের বেতন প্রদান করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট দলের ডাকে আজকের এই রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শনে শামিল হন। এসইউসিআই ডাকে আজকে এই রাজ্যব্যাপী সেপ্টেম্বর আমাদের এসইউসিআই দলের আসাম রাজ্য কমিটির ডাকে সারা রাজ্যব্যাপী আজকে এই বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে বিভিন্ন জেলা কমিটির পক্ষ থেকে। এবং এই 18ই সেপ্টেম্বর বিক্ষোভ প্রদর্শনের আগে গত 13 সেপ্টেম্বরও বিভিন্নভাবে অনলাইন এবং অফলাইনে সারা আসামব্যাপী এসইউসির ডাকে বিক্ষোভ প্রদর্শিত হয়েছিল। কারণ আপনারা জানেন যে 14 সেপ্টেম্বর ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল 14 সেপ্টেম্বর এই দুটো শিল্প প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং এই দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্তের আগে 13 সেপ্টেম্বর যে প্রতিবাদ দিবস হয়েছিল, এবং এই প্রতিবাদ দিবসে সাধারণ মানুষ বিভিন্নভাবে যুক্ত হয়েছিল অনলাইন এবং অফলাইনে। এবং এই যুক্ত হওয়া সাধারণ মানুষের চাপে তারা 14 তারিখে সেই ট্রাইব্যুনাল কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, সেটা 21 তারিখ পিছিয়ে দিয়েছিল। আমরা তাই আজকে 18 তারিখ আমাদের রাজ্য কমিটি, এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটি এই ডাকটা দিয়েছে আবার, যাতে বিক্ষোভ প্রদর্শিত হয়। আজকের এই করোনা পরিস্থিতি সেইভাবে আন্দোলন করে তোলা যাচ্ছে না, বিভিন্ন মানুষ যাচ্ছে। এই সুযোগে এই কাজগুলো যেরকম কেন্দ্রীয় সরকার করছে, রাজ্য সরকার করছে, বিভিন্ন জনবিরোধী আইন পাস করে নিচ্ছে, ঠিক এইভাবে এইটাও দেউলিয়া ঘোষণা করার পথে যাচ্ছিল ন্যাশনাল কোম্পানি। प्रधानमंत्री नरेंद्र मोदी की जन्मतिथि के अवसर पर सेवा सप्ताह कार्यक्रम के चौथे दिन सोनाई विधानसभा केंद्र के विभिन्न अस्पतालों में मरीजों के बीच सोनाई मंडल भाजपा के कार्यकर्ताओं द्वारा फलमूल आदि वितरण किया गया। इस दिन मरीजों के बीच फलमूल वितरण किए जाने के कार्यक्रम में असम विधानसभा के उपाध्यक्ष तथा सोनाई की विधायक आमनुल हक लस्कर, सोनाई मंडल सभापति भजन सेन व दूसरे कार्यकर्तागण मौजूद थे। कचुदरम मॉडल अस्पताल, नरसिंहपुर स्वास्थ्य केंद्र व दूसरे कई स्वास्थ्य केंद्र में इस दिन फलमूल वितरण किया गया। এই অঞ্চলের সেবা দেওয়ার মতো চিকিৎসা সেবা দেওয়ার একমাত্র জায়গা এটার সিট বাড়ানোর জন্য, সিট বাড়ে এখানে যাতে শুধুমাত্র প্রসূতি রোগী নয়, জেনারেল চিকিৎসাও যাতে হয় এর জন্য ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আর এমএসটিপি থেকে আমরা 40 লক্ষ টাকা দিয়েছি ডক্টর কোয়ার্টারের জন্য, ডক্টর নার্স কোয়ার্টার। আর এই কোয়ার্টারের বাউন্ডারি ওয়াল না থাকার দরুন তারা অনেক সময় কোয়ার্টারগুলোর বাউন্ডারি ওয়াল থাকলে একটা বাইরে থেকে ডাক্তাররা নার্সরা আসে, নিরাপত্তার দরকার আছে, এর জন্য 40 লক্ষ টাকা। হাসপাতালে মাত্র 60 জন না 5 জন না 6 জন নার্স আছে,
হ্যাঁ, এর মধ্যে কোভিড বোধ হয় আরো 2 জন গেছে। सिलचर कर्मी में जुट पर सड़क हादसे में पापू दास नाम के एक युवक की पिछले दिनों मौत हो गई। सूत्रों के अनुसार वाहन पर सवार होकर जाने के दौरान एकाएक ट्रक के नीचे वाहन आ जाने पर घटनास्थल पर ही युवक की मौत हो गई। इसकी मौत के चलते इलाके के लोगों में पारिवारिक सदस्यों की उपस्थिति में मातम का माहौल छाते देखा गया। बीसवीं शताब्दी तक बराक घाटी में बेहतरीन क्रीड़ाविदों की सूची का घोषणा किए जाने के कार्यक्रम बक्स द्वारा आयोजित कार्यक्रम में हाथों में लिया गया था। बराक उपत्यका क्रीड़ा संवादिक संस्था के कार्यकर्ताओं ने 20वीं शताब्दी के जाने माने फुटबॉलरों को तथा शताब्दी सेरा फुटबॉलर चयन किए जाने के कार्यक्रम हाथों में लिया था। इसी के चलते कछाड़ जिले में 18 सितंबर को जिला क्रीड़ा संस्थान के क्रिकेट पेविलियन में इस कार्यक्रम को समापन किया गया। कार्यक्रम में जिला क्रीड़ा संस्थान के सभापति बाबुल होठ, संपादक विजय प्रसाद सिंह तथा बक्स के कार्यकर्ता ताजुद्दीन, द्विजेंद्र लाल दास, देवाशीष शोभ व दूसरे कई हस्तियों की उपस्थिति में कार्यक्रम को अंजाम दिया गया। इस संदर्भ में जानकारी देते हुए कई वक्ताओं ने क्रीड़ाविदों के कई पहलुओं को लेकर आलोकपात किए। বিগত কিছুদিন ধরে তারা এই অঞ্চলে শতাব্দীর সেরা ফুটবলারদেরকে নির্বাচিত করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে তার সমাপ্তি নাম ঘোষণা করে সেটা প্রকাশ করে। ইতিপূর্বে গত 14 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জের শতাব্দীর সেরা ফুটবলারের নাম ঘোষণা করেছে। গত 16 তারিখ হাইলাকান্দিতে সেইভাবে হাইলাকান্দি এই শতাব্দীর সেরা ফুটবলারদের নাম ঘোষণা করেছে। আজকে আনুষ্ঠানিকভাবে ওরা শিলচরে নাম ঘোষণা করছে। ওদের এই প্রচেষ্টা আমি বলব মহৎ উদ্দেশ্য নিয়ে করেছে। হয়তো কিছুটা আমি বলবো আমার মতে যে আরেকটু অন্যভাবে করার জন্য, কারণ ওরা যে 1901 থেকে 2000 সাল নির্বাচিত করেছে তাতে অটোমেটিক এই যে আরও 20 বছর, বর্তমান 2020, সেই 20 বছরের কারণ নাম যদি সেরা খেলোয়াড় বিবেচিত হয় তাদের নাম আমরা দিতে পারবো না। সেটা একটা পাঠক মহলে সেটা আমি মনে করি যে তারা এই 20 বছরের শ্রেষ্ঠ খেলোয়াড়দের नाम। स्वास्थ्य विभाग की ओर से जानकारी दिया गया है कि पिछले 24 घंटों में कुल 262 लोगों को स्क्रीनिंग टेस्ट किया गया है, जबकि कुल 480 सैंपल कलेक्ट किए गए हैं। एंटीफिशियर टेस्ट 1,01,924 लोगों की गई है तथा एंटीसीपीआर पॉजिटिव के रूप में 18 मरीजों का शिनाख्तकरण किया गया है और उनके सैंपल भी कलेक्ट किए गए हैं। कुल 4,950 लोगों की जांच की गई है। इस संदर्भ में जानकारी देते हुए स्वास्थ्य विभाग के कार्यकर्ता ने विस्तारित खुलासा किए। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 262 জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে। থ্রোট সোয়াব স্যাম্পল কালেক্ট হয়েছে 480 জনের,
এবং স্যাম্পল টেস্ট করা হয়েছে 466 জনের। এখন অবধি আমাদের টোটাল RT-PCR টেস্ট করা হয়েছে 1,01,924 জনের। গত 24 ঘন্টায় আমাদের RT-PCR টেস্ট পজিটিভ এসছে 18টা স্যাম্পল। এখন অবধি টোটাল পজিটিভ এসছে আপনার আমাদের 4,950টি স্যাম্পল। আর গত 24 ঘন্টায় আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 135টি, এর ভিতরে 10টি স্যাম্পল পজিটিভ এসছে। এখন অবধি টোটাল আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 8,138টি, এর ভিতরে 841টি পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 15 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 7 জন রোগী ডিসচার্জ হয়েছেন। বর্তমানে ওয়ার্ডে আছেন 148 জন পেশেন্ট, আইসিইউতে আছেন 16 জন পেশেন্ট, ভেন্টিলেটরে আছেন 3 জন পেশেন্ট এবং ক্রিটিক্যাল অবস্থায় আছেন 18 জন পেশেন্ট। অক্সিজেন সাপোর্টে আছেন 24 জন পেশেন্ট। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো পেশেন্টের ডেথ হয়নি। এখন অবধি আমাদের টোটাল অ্যাডমিশন হয়েছে 1,938 জন এবং ছুটি হয়ে গেছেন 1,653 জন এবং করোনা সংক্রান্ত ডিজিজে 137 জন রোগীর প্রাণ हानि হয়েছে, এর ভিতরে 57 জন করোনা। अपने सरकार द्वारा निर्देशित कार्यकाल बढ़ाने की मांग को सामने रखते हुए इंक्लूसिव एजुकेशन वॉलंटियर्स असम कछार के कार्यकर्ताओं द्वारा कछार के जिला उपायुक्त के जरिए शिक्षा मंत्री हिमंत विश्व शर्मा को स्मारक लिपि प्रदान किया गया। शिक्षक के जिला उपायुक्त कार्यालय में संस्थान के कार्यकर्ताओं ने कई दफा मांग संबंधित एक स्मारक लिपि प्रदान किया। শিলচরে শহরে জেলা উপায়ুক্তের কার্যালয়ের সামনে আমরা সব আই কম্পোনেন্টে কাছাড় জেলার যারা আমরা আই কম্পোনেন্ট সবাই এখানে আমরা জমায়েত হয়েছি। আমাদের দাবি হইল যে আমরা আজকে দীর্ঘ 2004 ইংরেজি থেকে সর্বশিক্ষার ব্যানারের আন্ডারে আমরা বিভিন্ন পদে কাজ করেছি। আমরা প্রমোশন পেয়ে লাস্টে আমরা 2008 থেকে আবার আমরা 2014 পর্যন্ত আমরা আই কম্পোনেন্টে কাজ করেছি। কাজ করার পরে আমরা যখন থেকে কাজ করছি সরকারের গাইডলাইন অনুযায়ী আমরা প্রত্যেকটা আই কম্পোনেন্ট এক একটা জিপিসির মারফতে জিপি থেকে আমরা সিলেকশন হয়ে বাছাই হয়ে আমরা এই কাজে আমরা এনগেজ হয়েছি। এনগেজ হওয়ার পরে আমরা গাইডলাইন মতো সরকারি আর কি দীর্ঘ 7-8 বছর ধরে আমরা 2014 পর্যন্ত আমরা সরকার যেগুলো আমাদের উপরে কাজ দিয়েছিল অতিরিক্ত কাজও দিয়েছিল, যেমন কি র্যাম্প অ্যান্ড রেল, এরপরে সিটিএস এর কাজ, এরপরে আরো ইনভেস্টিগেশন, স্কুল ইনভেস্টিগেশন, ভেঞ্চার স্টেট। আমাদের চাকরি স্থায়ী নাই, কিন্তু আমরা অন্যান্য যারা ভেঞ্চার স্কুলগুলো ছিল এগুলাতে আমরা দায়িত্ব দিয়েছিল। আমরা ইনভেস্টিগেটর ছিলাম, আমরা জিপি থেকে আমরা ইনভেস্টিগেটর ছিলাম। আমরা ইনভেস্টিগেশন করে ওইগুলো স্কুলগুলোকে পার্মানেন্ট করে দিয়েছি। এরপরে এদের চাকরিও শিক্ষকগুলার পার্মানেন্ট হয়েছে, কিন্তু আমাদের কোনো শিক্ষক নাই। আমরা আপরুটেড, আমরা এখান থেকে দিয়েছি। আমরা এখন দাবি হলো আমাদের চাকরিটা পার্মানেন্ট স্থায়ী করা হোক। আমরা বিভিন্ন ট্রেনিং করেছি, এরপর আমরা এখান থেকে গুয়াহাটিতে 1 বছরের কোর্স যেটা ছিল এফসি ফাউন্ডেশন কোর্স, বিভিন্ন সরকারের যেগুলা ছিল সেগুলো আমরা যেগুলা লাগে আর কি, যেগুলো যোগ্যতা লাগে এই যোগ্যতাগুলো আমরা সবটাই করেছি। আমাদের আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী যে তোমাদের চাকরিটা স্থায়ীকরণ করা হবে, তোমরা কাজ করে যাও ভালো করে। আমরা গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা স্কুলে গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে শিশুরাকে আমরা বাধাগ্রস্ত যারা শিশুরা ছিল তাদেরকে আমরা শিক্ষা দিয়েছি এবং এদেরকে সুযোগ সুবিধাগুলো যেমন হুইল চেয়ার, তারপরে বাইসাইকেল, এগুলো সব কিছু আমরা ওদেরকে সাহায্য করেছি, দিয়েছি। এই কম্পোনেন্টটা এখনো রানিং চলতেছে, কিন্তু আমরা নাই। গ্রাসরুট লেভেলের কাজ আমরা যেটা করছি আমরা নাই। भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी जी के 70वां जन्मतिथि के अवसर पर कोविड-19 के हर एक प्रोटोकॉल को मानते हुए गोरखला के विधायक किशोर नाथ ने अपने आवास गृह में नए कार्यक्रम आयोजित किए। सालचावड़ा ब्लॉक मंडल सभापति पीयूष कांति पाल, माइनॉरिटी सभापति बाप्पा लस्कर, भांगारपाट जीपी सभानेत्री आसमारा बेगम सहित भाजपा सदस्य नूरुल आलम, बोरखला ब्लॉक मंडल सभापति अरिंदर नाथ, मंडल संपादक अजीत दास, बोरखला माइनॉरिटी सभापति आबुल हुसैन, बोरखला जीपी सभापति कंकन चक्रवर्ती, मासिमपुर जीपी सभापति मंजू ग्वाला, राजेश ग्वाला व माचूघाट एपी राजेश शर्मा, अमलनाथ कल्लोल चक्रवर्ती व दूसरे कार्यकर्ताओं की उपस्थिति में इस कार्यक्रम को अंजाम दिया गया। कार्यक्रम को लेकर उपस्थित हिताधिकारियों में काफी हद तक खुशी की माहौल भी देखने को मिली। যে আমাদের এখানে হিন্দু এত পার্সেন্ট, মুসলিম এত পার্সেন্ট, এইরকম আছে সেইরকম এরকম বলেছে। আমি বলেছি এরকম নয়।
আমাদের সমষ্টিতে, আমার সমষ্টিতে 1,42,000 ভোটার আছে। আগে ওখানে কংগ্রেস ছিল প্রায় 1,40,000। আর আজকের দিনে আমি বলতে পারছি সেখানে ভোটার রয়েছেন কমপক্ষেও 1,20,000 ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি সাপোর্টে 1,20,000 ভোটার রয়েছেন বলে আমি আশা করছি। ওখানে কোথা থেকে হিন্দু আসে, কোথা থেকে মুসলিম আসে, কেন হিন্দু আর মুসলিমের এই ডিভাইডেশনটা নিয়ে আসে? এই রোলটা করতো কংগ্রেসরাই। এইগুলা করে 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 আমাদের দেশকে শেষ করেছে। যত লড়াই ঝগড়া হয়েছে আগের সরকারের দিনে, আপনারা জানেন হিন্দু মুসলিমের যে দাঙ্গা হয়েছে প্রত্যেকটা হয়েছে কংগ্রেসের সময়। আমাদের এই বিজেপি সরকারের সময় আপনারা দেখান কোথায় হয়েছে যে একটা দাঙ্গা কোথায় হয়েছে, কোথায় লড়াই হয়েছে, কিছু হয়েছে? বিরোধীরা বলেন, কংগ্রেসরা বলছেন যে বিজেপি আসলে হাঁটি লইব, বিজেপি আসলে আইলে মারি লইব। কোথায় মেরেছে, কোথায় কেটেছে? কোনো কোথায় তো বিবাদ নেই। আজকে ওনাদের কাছে কোনো এজেন্ডাই নেই আমাদের সঙ্গে ফাইট করার জন্য। কোনো এজেন্ডা লাগবে তো, কোনো এজেন্ডাই নেই। তো ওনারা কী করছেন, জায়গায় জায়গায় গিয়ে কারো কারো কানে কানে গিয়ে বলছেন এইবার যদি মোদিজি আসেন তাহলে শেষ, এইবার যদি মোদিজি আসে তাহলে শেষ। বলতে বলতে ওদের গলা শুকিয়ে গেছে কি মোদিজি তো আবার আসলো, উনি তো আবার আসলেন। আবার আসার পর কী হয়েছে, কোথায় কিছু হয়েছে? কোনো এফেক্ট হচ্ছে না। এইবার আমাদের অ্যাসেম্বলি ইলেকশনের সময় আবার বলছে যে এইবার যদি আবার এরকম হয়ে যায়, বিজেপি এসে যায়, তাহলে আমাদের জন্য মুশকিল আছে। আমি তো 4.5 বছর কাটিয়ে দিয়েছি। বোরফালায় কোথায় মুশকিল হয়েছে নাকি? কোথায় বলতে পারবেন যে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে কোথায় ডিভাইড হয়েছে? কর্তৃপক্ষ শেষ হয়ে গেছে আজকে থেকে, কালকে শেষ হয়েছে, আজকে থেকে শুরু হচ্ছে। তাই মহালয়ার শুভেচ্ছা সবাইকেই জানাচ্ছি, বিশ্বকর্মা পূজারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই শুভ জন্মদিনে পূর্ববর্তী বক্তারা তো সব কিছুই বলে গেছে। আমি এটাই বলবো যে আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনার যে কাজকর্ম কিংবা উনি যে কর্মবীর কিংবা উনার নেতৃত্বে যে আমাদের ভারতবর্ষ এত আগে পৌঁছেছে তা সবাই জানেন। আর বিশেষ কিছু বলার নেই। এই শুভ জন্মদিনে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, নরেন্দ্र मोदी जी दीर्घायु कामना करे। हमारा वक्तव्य एखानेই শেষ করছি। 18 सितंबर को सिलचर के प्रेस क्लब के कार्यकर्ताओं के उद्योग से जाने माने पत्रकार हाल ही में परलोक से धारे असीम कांति दत्त के स्मरण में स्मृति चारण सभा आयोजित किया गया। पहले चरण में उनके प्रतिमूर्ति पर श्रद्धांजलि व पुष्पार्घ अर्पण किए गए। बाद में विभिन्न वक्ताओं ने उनके जीवनादर्श पर आलोकपात किया। सभा में प्रेस क्लब के सभापति विजय कृष्णनाथ, संपादक शंकर देव, पत्रकार रत्नदीप देव, महुआ चौधरी व दूसरे कई विभिन्न पत्रिका गोष्ठी तथा इलेक्ट्रॉनिक मीडिया के वरिष्ठ कार्यकर्तागण मौजूद थे। इस दिन उनके जीवनादर्श पर कई वक्ताओं ने अपने मतों का बखान भी किया और उनकी आत्मा की शांति के लिए 1 मिनट का मौन भी पालन किया गया। যেগুলি কার্যকলাপ আলোচনা হয়েছে বিস্তারিতভাবে। অসীম দত্ত আমার চোখে এত ব্যক্তিশালী একটা পার্সোনালিটি ছিল খুব বেশি অসীম দত্ত। কথাবার্তা, চাল চলনে সত্যিকার অর্থে বাঙালি এবং একজন সাংবাদিক আমি দেখেছি যিনি খুব সাহসিকতা করেছেন, সাংবাদিকতায় সাহসিকতা করেছেন। এবং অসীম দত্ত হয়েছেন, নাহলে উনি হয়তো আমাদের মধ্যে থাকতেন এখন। আমি আশা করব তার বিদেহী আত্মা যেন শান্তিতে থাকে, শান্তি লাভ করে। এবং তার পরিবারের সবাইকে আমি আমার পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে আমি সমবেদনা জানাচ্ছি। আশা করি অসীম দত্ত আমাদের মধ্যে থাকবেন, অনেকের মধ্যে থাকবেন। যদি সশরীরে নাই, কিন্তু উনি জীবিত থাকবেন আমাদের মধ্যে, অনেক দিন থাকবেন। ওনাকে সহজে বলা যাবে না, এইটুকু বলে আমি শেষ করছি। এবং কিছু কিছু মৃত্যু আছে যেগুলো স্মৃতির পটে রেখা টেনে যায়। সব মৃত্যু কিন্তু তেমন নয়। অসীম দত্ত আর কোভিড আক্রান্ত না হলে ডায়ালিসিস করলে হয়তো ভালো হলে আরও কিছুদিন থাকতে পারতেন, কিন্তু এই সুযোগটা আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা তাকে দেয়নি, যার ফলে
তার এই মৃত্যুটাকে আমরা ঠিক স্বাভাবিক মৃত্যু মনে করি না, এটা চিকিৎসার ত্রুটিতেই মৃত্যু। এবং আমাদের প্রেস ক্লাবের সম্পাদক বলেছেন যে কোভিড আক্রান্ত হয়ে যেহেতু মারা গেছেন, এটাকে এই মৃত্যুটাকে কোভিড স্বীকৃতি দেওয়া হোক, রাজ্য সরকার যাতে দেয় এবং তার পরিবার যাতে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়, এই দাবিটা আমাদের তুলে ধরতে হবে। এটা করলেই মনে হয় তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। এই বলে প্রিয় শ্রদ্ধেয় অসীমকান্তি দত্ত, তার আজকে শোক দিবস। তো অসীমদার সঙ্গে যেটা তিলক বা এখানে আগে কথা উঠেছে, অসীমদার সঙ্গে এটা একটা সংযোগ যেটা সবার সঙ্গে একটা সংযোগ তৈরি করে দিতেন উনি, যেভাবেই হোক সেই সংযোগ বা সম্পর্ক, সেই সম্পর্ক একটা মানে সবার সঙ্গে, সেখানে হয়তো বা একই কাগজের নয় অন্য কাগজের আছে, কিন্তু সবার সঙ্গে তার একটা আন্তরিক ঘনিষ্ঠতার জায়গা তার সেই স্বভাব সুলভ ভঙ্গিতে তৈরি করে নিতেন। তো আমার সঙ্গে অসীমদার পরিচয় বিশেষত 2009 সালে, আমার ঠিক তারিখটা মনে নেই, যেদিন প্রান্তবতী নতুন করে মনীষ দাস এবং প্রয়াত সুব্রত পালের দায়িত্বে যাচ্ছে, সেদিনই আমার সঙ্গে অসীমদা পরিচয়। যেহেতু জ্ঞানের ভাণ্ডার, নম্রচিত্ত এবং খুবই মেধাবী বলবো, আমার সংস্পর্শে খুবই পেয়েছি। হঠাৎ করে একটা দীর্ঘ দুর্ভোগের পর বিদায় নিল, সেই জায়গাটা কিন্তু পূরণ হচ্ছে না, হৃদয়ের দিক দিয়ে হচ্ছে না। তাই মনের মণিকোঠায় সিটের দুয়ারে ওনাকে আমরা রেখেছি এবং উনি থাকবেন। এখানে দুটো কথা শুধু বলতে চাই। একটা সময় ছিল, দেবাশিস বাবু আমার সঙ্গে আছেন, উনি কিছু পরিস্থিতি দেখেছেন। অনেক সময় বরাক বার্তা বিটিএন নিউজ চ্যানেলে চালানোর সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি। উনিও যারা সমস্যা সৃষ্টি করছিলেন তারাও আজকে এই সংসারে নেই। যাই হোক, তারা অল্প বয়সেই গেছেন, সেটা দুঃখের কথা। কিন্তু সেই সময় যে পরিস্থিতি, একটা নিউজকে রান করা বা একটা মান্থলি পেমেন্ট দেওয়ার কথাটা, এটা পেশার একটা চাপ, তেমন বাজার করার সেই অভিজ্ঞতাটাও ছিল না, বিজ্ঞাপন নেওয়া একটা চিন্তাধারা ছিল না, সেই প্রক্রিয়াটাও জানা ছিল। এমন অবস্থায় অসীমদা কিন্তু অনেক আমাকে গাইড করেছে। আমি সরাসরি বলবো, অনেক সময় উনি সুস্থ মস্তিষ্কে আমাকে বলেছেন যে এই কাজটা করো, ওই জায়গায় যাও, ওকে ধরো, ওকে বলো, ওর সাথে ভালো সম্পর্ক আছে, তুমি ওকে মাথা ঠান্ডা করো। বুবুদার মাথা খুব গরম ছিল, তো সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন উনি আমাকে অনেক হেল্প করেছেন, তখন আমি অন্তঃস্থ ওনাকে ভালোবেসেছিলাম। এবং 2017 সালে বরাক বার্তার বাৎসরিক অনুষ্ঠানে ওনাকে আমি বিশিষ্ট সাংবাদিক হিসেবে সেবারত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করতে পেরেছিলাম। সেটা আমার অহভাগ্য যে ওনাকে আমি দিতে পেরেছি আমার এই সীমিত দিনের মধ্যে। তো সেইখানে থেকে সবাই বক্তারা বলেছেন ওনার জীবনাদর্শের কথা। কিন্তু এই যে বললাম, সাদামাটা মানুষটা সবসময় শুধু একটা ভালো নজরিয়া, মানে ভালো পজিটিভ সাইডে থাকতেন এবং সবাইকে সহযোগিতা করতেন, সে জায়গাটা কিন্তু ভোলার নয়। সেটা সবার কাছে পাওয়া যায়, সেটা যতই প্রবীণ হোক, যতই নবীন হোক। এই যে বিপদের সময় যে তোমাকে একটা ভালো সাজেশন অফার করা বা একটা বুদ্ধি দেওয়া, সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না। অসীমদার এই যে বিরামটা, হঠাৎ করে বিরামটা হলো, সেটার জন্য হৃদয় এখনও মানতে চাইছে না। কিন্তু নিয়তির সিদ্ধান্ত তো আর সরানো যায় না, বদলানো যায় না। আমি যদি বলতে হয় একটু সুন্দর করে, অসীমদা ছিলেন আকাশের মতো, ওনার সঙ্গে যে কোনোভাবে কানেক্ট করা যেত। আমি একজনের লোক দেখিনি যার ওনার সঙ্গে কোনো ইয়ে নেই, মানে সম্পর্ক নেই, কানেক্টিভিটি নেই। যাকেই বলছি সবার কাছে উনি একই রকম, খুব কাছের বন্ধু এবং অভিভাবক। তো অসীমদার কাছ থেকে অনেক শিখেছি। ওনার কাছ থেকে শুধু বাংলা না, ব্যবহার, মানুষের সঙ্গে কেমন চলতে হয়, অনেক কিছু। ওনার যাওয়াটা আমাদের কাছে এখনও, আমরা যখন অফিসে যাই, ওই খালি চেয়ারটা দেখলে খারাপ লাগে, কতটুকু লাগে সেটা বোঝানো যাবে না। ওই অসীমদা যাওয়াটা মানে অপূরণীয় ক্ষতি আমাদের কাছে। ओल काछार करीमगंज हालाकांदी स्टूडेंट एसोसिएशन आक्सा के कार्यकर्ताओं द्वारा भी जाने माने पत्रकार असीमकांति दत्त के प्रयाण को सामने रख गहरा दुख व्यक्त किया गया है। स्मरण सभा कार्यक्रम में इस दिन संगठन के वरिष्ठ कार्यकर्ता रूपम नंदी पुरकायस्थ ने संदर्भ में गहरा दुख व्यक्त किया और ऐसे पत्रकार की कमी हमेशा बराक घाटी में बनी रहेगी, इस बात की जानकारी भी प्रदान की। অসীমকান্তি দত্ত প্রয়াণে আজ যে স্মরণসভা প্রেস ক্লাব করেছে, এতে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি।
অসীমকান্তি দাস আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি প্রেরণা হিসেবে থাকবেন বরাকের হৃদয়ে। বরাক উপত্যকার সাংবাদিকতার জীবনে অসীমকান্তি দত্ত একটা নিদর্শন রেখে গেছেন। তার লেখনীর মাধ্যমে বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যা যেভাবে উঠে আসতো, তার জন্য আকশা তাকে আজ স্মরণ করছে। আর আজকে এই স্মরণ সভায় আমরা আসাম সরকারের কাছে দাবি জানাই যে সরকারের প্রতিশ্রুত মতো 50 লক্ষ টাকা যেন সেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়, এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এবং তার পরিবারের যারা রয়েছেন প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করি, এবং তার যে অসমাপ্ত কাজ এবং নির্ভীক সাংবাদিক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। प्रधानमंत्री नरेंद्र मोदी के 57वीं जन्मतिथि के अवसर पर चौथे दिन बराघाटी के विभिन्न क्षेत्र में दलीय प्रवीण कार्यकर्ताओं को सम्मान तथा आहार प्रदान कर सम्मानित किया गया। प्रधानमंत्री के जन्मतिथि के अवसर पर धोलाई विधानसभा केंद्र के कई क्षेत्र में प्रवीण भाजपा कर्मियों के घर घर पहुंचकर उन्हें फल मूल व आहार प्रदान किया गया, साथ ही संवर्धना प्रदान कर सम्मानित किया गया। इस कार्यक्रम में धोलाई नरसिंहपुर ब्लॉक मंडल संपादक कमलेश दास व दूसरे कई दिग्गज हस्तीगण भी मौजूद थे। নরসিংপুর মন্ডল বিজেপির প্রেসিডেন্ট, আমরা ব্লক প্রেসিডেন্ট তাই লাল বাহাদুর কুর্মি। ঠিক আছে। আমি সাধারণ সম্পাদক নরসিংপুর ব্লকের কমলেশ দাস। আমরা সঙ্গে আমরা শিলা রায়, আমরা তাই সম্পাদক, আমরা মন্ডল কমিটির বলাইতারে সিংরা অঞ্জন মালাকার, তাই না আমরা শক্তি কেন্দ্রের আহ্বায়ক, আর এখানে আমার বুথ প্রেসিডেন্ট। আর আপনার বুথ প্রেসিডেন্ট নাসি হইল আপনার বুথ প্রেসিডেন্ট। আমরা আইসি, আপনারা জানেন যে গতকালকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন গেছে, 70তম জন্মদিন। গতকালকে তার 70 বছর পুরছে। তান যে এই জন্মদিন পালন করার লাগিয়া প্রধানমন্ত্রীর জন্মদিন গতকালকে গেছে, তো তার জন্মদিন রে আমরা সেবা সপ্তাহ আমরা রূপে পালন করি। আর গত 14 তারিখ থেকে আগামী 20 তারিখ পর্যন্ত তার জন্মদিনে লাগিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম আমরা দলে নিছি। গতকালকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গেছে, আর আজকে হইল আমরা দলের যারা প্রবীণ মানুষ, যারা বাড়িতে আছে, শারীরিক দুর্বলতা কিংবা অসুস্থ হিসাবে আছে, তারারে আমরা দলের তরফ থেকে আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ে কিছু ফলমূল পাঠাইছে, ওইগুলা আপনি গ্রহণ করতে আমরা মাননীয় মন্ত্রী আমরা পাঠাইছেন। ও উদ্দেশ্যে আমরা আইছি আর কি। আর আমরা আশীর্বাদ কর্তা আমরা ভারতীয় জনতা পার্টি যাতে আরো আগাইয়া যাইতে পারে। আবার মাননীয় মন্ত্রী মহাশয় যেভাবে কাজ করিয়া যাইতরা, আগামীতে আরো ভালো কাজ কর্তা, আগামী 2021 ইলেকশন তাই বিপুল ভোটে জয়লাভ কর্তা, এই আশীর্বাদটা আপনি আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের আমরা দলরে দিবা। আর আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের যে সামান্য একটু ফলমূল আপনার লাগে পাঠাইছেন, ওইগুলো আপনি গ্রহণ করবা। আমরা মন্ডল প্রেসিডেন্ট আছেন, আমি তাদের অনুরোধ করি আর এটা আপনারে তুলিয়া দেওয়ার লাগে। समाचारों में लेते एक छोटा सा विराम। समाचारों के अगले चरण में समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। कछार जिले के धोलाई विधानसभा केंद्र के लालापुर चेक गेट क्षेत्र में पुलिस प्रशासन के नाम पर पैसा वसूली के आरोप में पुलिस प्रशासन ने 6 लोगों को लिया हिरासत में। आशा संगठन के कार्यकर्ताओं ने असम विश्वविद्यालय के छात्र छात्राओं के इम्तिहान संबंधी 6 दफा मांगों को लेकर VC व जिला उपायुक्त को दिया स्मारक लिपि। कछार जिले के लखीमपुर क्षेत्र में
कछार जिले से मणिपुर क्षेत्र में तस्करी कर रहे कुछ कुत्तों को आवासीय क्षेत्र के युवा वर्ग ने धर दबोचा, लिया गया हिरासत में। पंचग्राम पेपर मिल चालू किए जाने की मांग को सामने रख एसयूसीआई कार्यकर्ताओं ने पूरे राज्य के साथ संगति रखते हुए आयोजित किया विक्षोभ कार्यसूची। देश के प्रधानमंत्री नरेंद्र मोदी की जन्मतिथि के अवसर पर विभिन्न अस्पताल व प्रवीण लोगों के बीच वितरण किया जा रहा है फल व आहार। सम्मान के तौर पर आयोजित किए जा रहे हैं कार्यक्रम। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।